আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, একটি ভিডিওতে আমি আপনাদেরকে আমার গড়ের যে পজিশন এবং যে গড় বাঁধার যে সিস্টেম সেই সম্পর্কে একটু অবগত করেছিলাম এবং সেই পরিকল্পনা অনুযায়ী আসলে আমি আমার গড় বাঁধার কাজ কমপ্লিট করলাম। তো আজকে দুজন লোক আমি লেবার হিসেবে আমার এখানে ছিল, তো তাদের মাধ্যমে আমি আমার গড়ের যে পশ্চিমের অংশ, এখানে যে শুরুর অংশ সেখান থেকে শুরু করে মোটামুটি যতটুকু করছে ইনশাল্লাহ আমিও তাতে সন্তুষ্ট। কেননা মাটি কাটার কাজ আর প্রচণ্ড গরম থাকার কারণে আসলে এটা খুবই কষ্টদায়ক একটি কাজ। আর একটি বিষয় হচ্ছে এখানে আবার যে ঘাসযুক্ত মাটিগুলোকে আবার নিয়ে এসে যেহেতু আবার লাগিয়ে দেওয়া লাগতেছে, তো এই হচ্ছে মানে সময় ব্যয় হওয়ার আরও একটি কেননা আমার একটু সময় গেলেও আসলে ওইভাবে সময়টাকে করতে হচ্ছে না, কেননা আমার এটা যেন দীর্ঘস্থায়ী এবং একটু টেকসই হয় সেটাকেই মূল লক্ষ্য রেখে এগিয়ে যেতে হচ্ছে। তো এভাবেই আসলে গড়ের ফিনিশিংটা, সাইডের ফিনিশিংটা টানা হচ্ছে। এখন এরপরেও কিছু কিছু হয়তো বৃষ্টি পড়লে হয়তো কিছু কিছু হবে, সেটা পরবর্তীতে যখন যেটা হবে সেই হিসাবে করতে হবে। তো আপাতত এইভাবে করা হচ্ছে এবং মাটি দেওয়ার পরে ঘাসযুক্ত যে মাটিগুলো সেটাগুলোকে আবার উপরে নিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর আমি যেটা বলছিলাম যে আসলে আমি সুপারি গাছের এই দিক দিয়ে নেটটা দিতে চাই এবং নেটটা এই উদ্যোগে আসলে কাজ করা। এবং দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা করার ফলে আমার কতটুকু বাড়তি জায়গা বের হবে। দেখেন যে পজিশনটা ছিল এর আগে আপনারা অবশ্যই আগের ভিডিওতে দেখেছেন। তো আমি আজকে দেখেন এই যে এখন যে আমার ঘর বাঁধাই করতেছি তাতে দেখা যাচ্ছে যে আমার সুপারি গাছের এই দিকেও থেকে এদিকেও দেখা যাচ্ছে যে প্রায় 1.5 হাতের মতো জায়গা আমি পাচ্ছি। তো কিছু কিছু ক্ষেত্রে একটু কম আছে, তারপরেও আমি আসলে এটাই আমার কাছে অনেকটা বেস্ট হয়ে গেছে। কেননা এবারের জন্য এর চাইতে বেশি করা যাচ্ছে না, কেননা প্রথম অবস্থাতেই মাটির চাপ যদি এতটা দেই তাহলে ঝামেলার সৃষ্টি হতে পারে। তো আসলে দুজন মানুষ একদিনে এরকম একটা ঘরের কাজ কমপ্লিট করাটা খুবই টাফ। তো এই জন্য আসলে এই সাইডটা এই পর্যন্ত পুরোপুরি ওপরের সাইডটাও কমপ্লিট করা হয়েছে। পরে তো আমি তাদেরকে বলছি যে ভাই আপনারা যদি এটা কমপ্লিট করতে একটু লেট হয় আপনারা অন্তত নিচের মাটি দেওয়াটা কমপ্লিট করেন, আর ওপরের যে একটু দিতে হবে কালকে সেটা আগামীকাল দেখা যাবে। তো সেই হিসেবেই ওনারা আর কি পুরোটা মাটি দেওয়া কমপ্লিট করছে। তো ইনশাল্লাহ কালকে হয়তো এই সাইডে পুরোপুরি কাজ কমপ্লিট হবে। তো এই সাইডটা কমপ্লিট হলে আমরা আসবো তারপর হচ্ছে এই সাইডে, কেননা আমি আমার এই যে গড়ের এই শুরু থেকে শুরু করেছি এবং এই এই ওই মাথা থেকে শুরু করে এই দিক দিয়ে পর্যায়ক্রমে আমার কাজ চলতে থাকবে। এখান দিয়ে শুরু করে একদম ওই আমার ঘরের ওখানে গিয়ে শেষ হবে। তো আজকে মোটামুটি ইনশাল্লাহ যে কাজ করেছে ওনারা ইনশাল্লাহ অনেক ভালো কাজ করেছে। এবং আসলে এরকম মাটি কাটা কাজ করার যে কতটা কষ্টদায়ক সেটা আসলে আমি নিজে না করে ওদের সাথে থেকেও আসলে সেটা উপলব্ধি করতে পারছি। কেননা এই প্রচণ্ড গরমে আপনি যখন কোদাল চোটাবেন, আসলে কোদাল চালাবেন, আসলে এটা অনেক কষ্টদায়ক একটা ব্যাপার। আর যে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে মানে লাস্ট পর্যন্ত ওনারা আমার জন্য আজকে প্রায় আধা ঘন্টা কাজ একটু বেশিই করে দিছে। কেননা মাটি কাটার যারা কাজ করে তারা মূলত একটু সকাল সকাল শুরু করে এবং 3টা সাড়ে 3টার মধ্যে শেষ করে। তো আমি তাদেরকে অনুরোধ করছিলাম যে ভাই আমাকে আজকে যদি একটু সময় আপনাদের বেশিও যায় তবু কাজটা নিচের মাটি দেওয়াটা অন্তত কমপ্লিট করবেন। কেননা যদি কোনো কারণে বৃষ্টি হয়ে যায়, কারণ মাটিটা যেহেতু আমি অন্যের ওখান থেকে নিচ্ছি, তো আমি বিপদে পড়ে যাব। এই জন্য ইনশাল্লাহ মোটামুটি কমপ্লিট, মাত্র এখানে 2 হাত জায়গা আসলে আমি শেষে বললাম যে আপনারা যান আসলে, কেননা অনেকটাই করছেন আসলে, এটা আমি নিজেই তো দেখতেছি। তো যাই হোক, তো এরপরে আসলে পর্যায়ক্রমে এই পাশের কাজ শুরু করব। এই যে এই পাশের যে দেখতে পাচ্ছেন এই পাশের মাটিগুলোকেও একটু গোছানো লাগবে, কেননা যদি না গোছাই সেক্ষেত্রে আসলে আমি পরবর্তীতে অনেকটা ঝামেলায় পড়ে যাব বা মাটি আমার সব চলে যাবে। এর চলে যাওয়ার অন্যতম একটা বড় কারণ হচ্ছে যে আমি যখন ভেকি দিয়ে মাটিগুলো করি আসলে তখন কিন্তু মাটির চাপাগুলো অনেক বড় বড় ছিল এবং ছিল ওইভাবে মাটিগুলো আসলে বসে নাই বা ভিতরে যে গ্যাপগুলো আছে সেগুলো কিন্তু পূর্ণ হয় নাই। আর দেখেন এই যে বৃষ্টি হওয়াতে
দেখেন এই যে অনেক গর্তর সৃষ্টি হয়ে গেছে কিন্তু, অর্থাৎ বৃষ্টির পানি এই গর্ত দিয়ে ঢুকে যখন ওই নিচ দিয়ে বের হচ্ছে দেখা যাচ্ছে মাটিগুলো ধুয়ে যাচ্ছে। এখন এই জন্য এই মাটিগুলোকে আবার সুন্দরভাবে গড়টাকে পরিপাটি করতে হচ্ছে। এই দেখেন কী অবস্থা। তো এই জন্য আসলে এই কাজগুলো করতে হচ্ছে, কেননা যদি ভারী একটা বর্ষণ হয়ে যায় এখন, তাতে আমি মনে করি আমার অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। দেখেন কিভাবে ফেটে আছে। এই বৃষ্টির পানি যখন এই ফাটা দিয়ে ঢুকবে তখন যেদিক দিয়ে বের হবে সেদিক দিয়ে কিন্তু মাটিগুলো ধুয়ে একদম চলে যাবে। তো এই জন্যই আসলে এই কাজটি করা খুবই জরুরি। যদিও আসলে এই অর্থটা ব্যয় করার কথা ছিল আমার মালিক পক্ষের, কিন্তু আসলে কি আর বলবো, আমি একটি ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলছি, এর আগের ভিডিওটিতে, আসলে যে আসলে মানুষের মনুষ্যত্ব কোথায়। আসলে শুধু মানুষকে বিশ্বাস করলেই হবে না, আপনার পরিকল্পনা অনুযায়ী বা আপনার চুক্তি অনুযায়ী আপনার অধিকার আপনাকে বুঝিয়ে নেওয়াটাও আপনার দায়িত্ব। তো ভুল থেকেই মানুষ শিখতে পারে। তো ইনশাল্লাহ এরপর থেকে নিজেও চেষ্টা করব নিজের কাজ নিজে বুঝে নেওয়ার। তো আজকে এই পর্যন্তই, আজকের মতো আমার কাজের আপডেট। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।